প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিএস ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি বিশ্বজিৎ সূত্রধর আছি সবসময় তোমাদের সাথে। তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমাদের গণিত বইয়ের 2.2 অনুশীলনীর মুনাফা রিলেটেড কয়েকটি অঙ্ক অর্থাৎ 7 থেকে 14 পর্যন্ত বেশ কয়েকটি অঙ্ক আছে। এগুলো তোমরা অনেকেই ভালোভাবে করতে পারো না। আমি মনে করি 7 থেকে 14 পর্যন্ত মুনাফা রিলেটেড যে অঙ্কগুলো আছে, তোমরা যদি পর্বগুলো গুরুত্ব সহকারে না টেনে সম্পূর্ণ দেখতে পারো, তাহলে আমি আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে। তো বন্ধুরা, চলো দেরি না করে শুরু করা যাক। 7 নাম্বার, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। বন্ধুরা, অনুশীলনী 2.2-এর 7 নং অঙ্কে যে কথাটি বলা হয়েছে যে বার্ষিক মুনাফা 10% আর 8,000 টাকা হচ্ছে আসল, আর 3 বছরের সময় আর চক্রবৃদ্ধি মূলধন আমাদের নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, 7 নং অঙ্কে বলা হয়েছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তো দেখো বন্ধুরা, এই যে 10% এটা হচ্ছে আমাদের মুনাফার হার, 8,000 টাকা হচ্ছে মূলধন বা আসল, আর 3 বছর যে বলা হয়েছে এটা হচ্ছে সময়। তো আমরা এই উপাত্তগুলোর সাহায্যে আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব। তো বন্ধুরা খেয়াল করো যে এখানে দেওয়া আছে মূলধন পি সমান 8,000 টাকা, মুনাফার হার আর সমান 10%। বন্ধুরা, আমরা ক্যালকুলেটর সাহায্যে হিসাব করব। 10% অর্থাৎ উপরে 10 নিচে 100, মানে আমরা যদি ক্যালকুলেটর হিসাব করে দেখি 0.1। সময় এখানে দেওয়া আছে 3 বছর, সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি, তাই বলছি এন সমান 3 বছর। তো বন্ধুরা খেয়াল করো, এই চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি, সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। তো বন্ধুরা, এই যে পি এর মান আছে 8,000, 1 যা আছে তাই, আর এর মান 0.1, এন হচ্ছে 3। তো এই যে 8,000 যা আছে তাই, আমরা 1 আর 0.1 যোগ করলে 1.1, এখানে 3 যা আছে তাই, 8,000 যা আছে তাই থাকবে, ব্যাকের উঠে গিয়ে গুণ হবে, আর 1.1 এর উপর পাওয়ার আছে 3, অর্থাৎ 1.1 3 বার গুণন। বন্ধুরা একটু খেয়াল করো, 1.1 গুণন 1.1 গুণন 1.1, এই 3টা যদি আমরা গুণন করি সেখানে পাবো 1.331, আর আমাদের 8,000 যা আছে তাই। তো বন্ধু খেয়াল করো, 8,000 আর 1.331 যদি আমরা গুণন করি হয়ে যায় 10,648। এটা হচ্ছে আমাদের সেই চক্রবৃদ্ধি মূলধন, যেটা আমরা এই উপাত্তগুলোর সাহায্যে বা যেই ইয়াগুলো আমাদের দেওয়া আছে প্রশ্নে, সেটার সাহায্যে আমরা বের করলাম। সুতরাং নিম্ন চক্রবৃদ্ধি মূলধন 10,648। 8 নং অঙ্কে বলা হয়েছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? বন্ধুরা, তাহলে আমরা সমাধান করি। দেওয়া আছে মূলধন পি সমান 5,000 টাকা, মুনাফার হার আর সমান 10%, অর্থাৎ উপরে 10 নিচে 100। আমরা ক্যালকুলেটর হিসাব করে দেখি 0.1। সময় দেওয়া আছে 3 বছর। তাহলে আমরা এখানে বের করব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা, বের করে তার পার্থক্য মানে বিয়োগ করব। তো দেখো, আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন। আমরা কিন্তু পির মানও জানি, আর মানও জানি, এন এর মানও জানি। পির মান 5,000 গুণন আর এর মান 0.1 গুণন এন এর মান 3। তো আমরা 5,000 গুণন 0.1 গুণন 3 যদি গুণন করি 1,500 টাকা। এখানে আমরা দেখলাম সরল মুনাফা 1,500 টাকা। এবার আমরা করব চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি। বন্ধুরা, এখানে পি এর মান 5,000 ইন্টু 1 যা আছে তাই প্লাস আর এর মান 0.1, যেখান থেকে আমরা বের করেছি 0.1, ইন্টু এন এর মান 3, অর্থাৎ পাওয়ার 3 মাইনাস পি 5,000। তো আমরা এখানে 5,000 যা আছে তাই 1 আর 0.1 যদি আমরা যোগ করি 1.1, এখানে পাওয়ার 3 যা আছে তাই থাকবে, মাইনাস 5,000 পির মান যা আছে তাই।
এই 5,000 লিখলাম, আর 1.1-এর উপর যখন পাওয়ার 3 আছে, অর্থাৎ 1.1 3 বার গুণন, 1.1 গুণন 1.1 গুণন 1.1, ক্যালকুলেটর হিসাব করলে কত হয়? 1.331, আর মাইনাস 5,000 যা আছে তাই। তারপরে বন্ধুরা খেয়াল করো, এই 5,000 আর 1.331 যদি আমরা গুণন করি 6,655, আর এ পাশে আছে 5,000। তো 6,655 থেকে 5,000 যদি আমরা বিয়োগ করি তাহলে 1,655 টাকা। তাহলে আমরা দেখলাম যে চক্রবৃদ্ধি মুনাফা বের হলো 1,655 টাকা, অর্থাৎ 1,655 টাকা। আমাদের প্রশ্নে বলছে যে পার্থক্য কত হবে, অর্থাৎ এই সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। তখন বন্ধুরা খেয়াল করো, এই যে আমরা পার্থক্য বের করতে হলে আমরা বিয়োগ করার সময় বড় সংখ্যাটা আগে লিখি, তারপরে ছোট সংখ্যাটা। এখানে আমরা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 1600, চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 1,655 আর সরল মুনাফা হচ্ছে 1,500 টাকা। আমরা বিয়োগ করলে পাই 155 টাকা। অবশ্যই তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে বিয়োগটা করতে পারো। ধন্যবাদ বন্ধুরা।